মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি, যাকে স্থানীয়রা বলে স্টেপ, যেখানে আকাশের নীল চাদর মাটির সবুজ গালিচার সাথে মিশে একাকার হয়ে যায়। এই অসীম শূন্যতার মাঝে সময়ের চাকা যেন থমিকে আছে কয়েকশো বছর ধরে। এই মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক দুর্ধর্ষ জাতির ইতিহাস, সংগ্রাম আর বেঁচে থাকার আদিম গল্প। আজ আমি আপনাদের শোনাব সেই প্রান্তরের এক যাযাবর কিশোর বাতুর এবং তার পরিবারের যাপনচিত্র। ১৩ বছর বয়সী বাতুরের দিন শুরু হয় সূর্যের প্রথম রশ্মি গেরের ছাদ দিয়ে ভেতরে ঢোকার আগেই। তার পরনে ঐতিহ্যবাহী দেল। এই লম্বা আলখাল্লাটি শুধু পোশাক নয়, এটি মরু ঝড় আর হাড় কাঁপানো শীতের বিরুদ্ধে মঙ্গোলীয়দের প্রধান বর্ম। বাতুর তার প্রিয় ঘোড়া জালোর পিঠে চড়ে যখন ভেড়ার পাল নিয়ে বের হয়, তখন তার মনে পড়ে দাদুর মুখে শোনা সেই ইতিহাস। এই সেই ভূমি যেখানে ৮০০ বছর আগে মহান খাগান চেঙ্গিস খান তার অশ্বারোহী বাহিনী নিয়ে বিশ্ব কাঁপিয়েছিলেন। আজ সাম্রাজ্য নেই, কিন্তু সেই বীরত্ব আর সহনশীলতা আজও প্রতিটি যাযাবরের রক্তে প্রবহমান। যাযাবর জীবন মানেই গতির জীবন। এদের কোনো স্থায়ী ঠিকানা নেই, ইটের দেওয়ান নেই। এদের ঘর হল গের, একটি গোলাকার বহনযোগ্য তাঁবু। কাঠ আর পশুর লোম দিয়ে তৈরি এই তাঁবু যেমন মজবুত, তেমনি সহজে গুটিয়ে নেওয়া যায়। বাতুরের বাবা তর্গুন আজ সিদ্ধান্ত নিয়েছেন তারা ডেরা বদলাবেন, কারণ পশুপালের জন্য নতুন ঘাস আর বিশুদ্ধ জলের প্রয়োজন। যাযাবর জীবনে মায়া আছে, কিন্তু কোনো স্থানের প্রতি মোহ নেই। কয়েক ঘণ্টার মধ্যে পুরো একটি সংসার উটের পিঠে চেপে রওনা দেয় দিগন্তের পানে। এটাই তাদের হাজার বছরের ঐতিহ্য, প্রকৃতির ইশারায় ঘর বদলানো। মঙ্গোলিয়ার জীবন যেমন সুন্দর, তেমনি নিষ্ঠুর। এখানকার প্রকৃতি মুহূর্তেই তার রূপ বদলায়। বাতুর দেখেছে কিভাবে চোখের পলকে নীল আকাশ ধূসর হয়ে ওঠে। যখন জুদ বা তীব্র তুষারঝড় শুরু হয়, তখন তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে। সেই সময় জীবন আর মৃত্যুর মাঝে তফাতটা খুব কমে আসে। পশুপালকে বাঁচানোই তখন হয়ে ওঠে প্রধান লক্ষ্য, কারণ এই পশুরাই তাদের জীবন। পশুর মাংস, দুধ আর পশম ছাড়া এই জনমানবহীন প্রান্তরে টিকে থাকা অসম্ভব। এক রাতে বাতুর দেখেছিল তার বাবা কিভাবে তুষারঝড়ের মাঝে নিজের জীবন বাজি রেখে ভেড়াগুলোকে পাহাড়ের আড়ালে নিয়ে গিয়েছিলেন। সেই রাতে বাতুর বুঝেছিল যাযাবর বানেই এক নিরন্তর যোদ্ধা। খাবারের টেবিলেও মিশে আছে এই সংগ্রামের স্বাদ। মঙ্গোলীয়রা বিশ্বাস করে শরীর শক্ত রাখতে হলে পশুর শক্তির প্রয়োজন। বাতুরের মা প্রতিদিন ভোরে তৈরি করেন সুতেই সাই, লবণাক্ত গরম দুধ চা। এটি তাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। দুপুরের রোদে তারা খায় খুসুর বা মাংসের পুর দেওয়া গরম ভাজা রুটি। আর উৎসবের রাতে যখন সবাই মিলে আগুনের চারপাশে বসে, তখন তৈরি হয় খোরখগ, জ্বলন্ত পাথরের সাহায্যে বালতির ভেতর মাংস রান্না করার সেই অদ্ভুত সুগন্ধ যেন পুরো প্রান্তরে ছড়িয়ে পড়ে। তৃষ্ণা মেটাতে তাদের পছন্দ অ্যারাগ বা ঘোড়ার দুধ থেকে তৈরি বিশেষ পানীয়। যাযাবরদের আতিথেয়তা জগৎ জোড়া বিখ্যাত। পথ হারিলে আসা কোনো অচেনা পথিককেও তারা রাজকীয় সম্মানে বরণ করে নেয়, কারণ তারা জানে এই নির্জনতায় একে অপরের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ধর্ম। বছরের একটি সময় আসে যখন সব যাযাবর এক জায়গায় মিলিত হয়। সেটি হল নাদাম উৎসব। কুস্তি, ঘোড়দৌড় আর তীরন্দাজি, এই ৩ খেলায় মঙ্গোলীয়রা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। বাতুর স্বপ্ন দেখে সেও একদিন নাদাম জয় করবে। তার ঘোড়া জালও যখন বাতাসের বেগে ছোটে, তখন বাতুর অনুভব করে এক অদ্ভুত মুক্তি। এই মুক্তি কোনো শহরের দালানে খুঁজে পাওয়া যাবে না। এটি কেবল এই দিগন্ত জোড়া মুক্ত প্রান্তর আর ঘোড়ার পিঠেই সম্ভব। সন্ধ্যার পর যখন আকাশের বুক চিরে হাজার হাজার তারা ফুটে ওঠে, বাতুর তার বাঁশিটি বের করে। সেই করুণ অথচ গম্ভীর সুর যেন পাহাড় আর সমতলের প্রতিটি খাঁজে প্রতিধ্বনিত হয়। সেই সুরে লুকিয়ে থাকে পূর্বপুরুষদের বীরত্বগাথা, হারিয়ে যাওয়া স্বজনদের হাহাকার আর আগামীর নতুন কোনো তৃণভূমির স্বপ্ন। যাযাবরদের এই পথ চলা কোনো গন্তব্যে পৌঁছনোর জন্য নয়, বরং এই চলাই তাদের গন্তব্য। ভোরের আলো ফুটলে বাতুর আবার তৈরি হবে নতুন যাত্রার জন্য। পেছনে পড়ে থাকবে ফেলে আসা ডেরার দাগ, আর সামনে পড়ে থাকবে অসীম সম্ভাবনা। মঙ্গোলিয়ার এই কঠিন রুক্ষ মাটিতে তারা বেঁচে আছে প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রকৃতির অংশ হয়ে।
এই হলো এক যাযাবর জীবনের গল্প, যেখানে স্বাধীনতা আর সংগ্রাম একই সুতোয় গাঁথা। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।